গরুটা থাবড়া তোবড়া দিয়ে দেখি। আরে ভাতিজা, গরুর আরে রান্না দিয়ে শক্ত শক্ত লাগে। মামা ঈদ তো আয় পড়লো, আর হাতে 2-3 দিন সময় আছে, আসলে একটা বিজনেস করি। আমিও তো কিছুদিন যাত ভাবতেছি যে কিছু একটা করা লাগবে। ঈদ তো এসে গেলে প্রবাটে না 1-2 টাকা ব্যবসা করা যায়। মামা কথাটা তো তুই ঠিকই কইছস, কিন্তু ওই যে তো মাত্র 2-3 দিন বাকি আছে, কি ব্যবসা করা যায়? আমার যাই হোক, তোরা যে চিন্তা ভাবনা করতেছো সেইভাবে কিছুই হবো না। একটা ব্যবসা করা যায়, গরুর ব্যবসা করি। তো বুঝলাম গরুর ব্যবসা করবি, কিন্তু আমরা তো গরু টুরু এবার চিনি না। গরুর পাশাইতে থাপড়া মাইরা মাপে সেটা তো আমরা জানি না, আমাদের একটা দালার দরকার। আরে বেটা, তোদের দালাল প্রয়োজন? তোরা তুমি টেনশনই করিস না, আমার একটা পরিচয় এমন একটা দালাল আছে বেটা। দালালের মতোই লাগে। তুই যে এখন গরুর ব্যবসা করবি, টাকা পাবি কই? বুঝলাম দালাল নিয়ে যাবি, টাকাটা তো করে কেরা দিব? মামা তুই সব চিন্তা বাদ দে, তোর দালালের ফোন দে, গুরু দেখবো, তারপরে তো কত টাকা লাগে সবকিছু ফিক্স করবো। এই মামা থাম, কই উলি গুলি দিনে যেতেছ? গুরু কই মামা? রে চিনস না, এটা তো আমাকে দালাল। আরে ভাতিজা, তুমি আমার জন্য এলাকায় এরম কোনো কত আছে আমার জন্য না? দাদা করছে, আমার দাদাই করছে, আমার বাপে করছে, আল্লাহ দিলে আমিও করতেছি। 4-5টা পোলাবান আছে, কোচিং সেন্টারে ভর্তি করে দিয়েছি শুধু দালালি শেখার জন্যই। আরে ভাতিজারা, তুমি লাগে এই গরুটাই দেখাবার লেগে আনছি। গুরুটা কিন্তু একের মামা, দালাল লাগে একদম ম্যাচ করে মামা। দেখ গরুটা থাবড়া তোবড়া দিয়ে দেখি। আরে ভাতিজা, গরুর আরে রান্না দিয়ে শক্ত শক্ত লাগে। এ দালাল, আগেই বলছিলাম দালাল মালাল না নেই, আমি গুড় কম চিনি মিয়া। দেখ মামা, এদের কমসে কম 2 মণ গুস্ত আসবে, আর এই পাশ থেকে কমসে কম 4 মণ গুস্ত আসবে মামা। দিস আমার যে পাত্তাই দিলি না। গরু তো এটা আমার পছন্দ হয়েছে, কিন্তু টাকা কেমনি কি? আমরাই বাঁচবো না। 5 লাখ টাকা দিয়ে দাও, গরু বাড়ির যাবো গা। 1 লাখ টাকার গুড় 5 লাখ টাকা চাই মানে? আমরা করছি কি 1 লাখ টাকার গরু 5 লাখ টাকা চাইতেছে। আমার দ্বারা আমার লগে দালালি করতো। শালার পরে তো আসলে দেয়া লাগে।